তলাবিহীন ঝুড়িটি উনি আমাদের হাতে ধরিয়ে দিয়ে উনি ওনার মানে পছন্দের দেশে উনি চলে গিয়েছেন। প্রধানমন্ত্রী এবং তার একেবারেই ঘনিষ্ঠ জনেরা তারা পাচার করেছেন $17 বিলিয়ন। আমরা বহুত আগে থেকে বলছিলাম যে আপনার মানে টাকা পাচার হচ্ছে, দুর্নীতি হচ্ছে। যেমন মনে করেন আমার বাড়িতে একেবারেই পদ্মার এই পারে, মানে আমি মুন্সিগঞ্জের লোক, তো একটা পদ্মা ব্রিজের প্রাথমিক প্রাক্কলন ছিল বা যেটা জাতি মানে আপনার ওয়ার্ল্ড ব্যাংক যেটা ডিসাইড করলো, ওটা কস্ট ছিল 10,000 কোটি টাকা। জি, সেটা যখন 40,000 কোটি টাকা যায় তখন তো বোঝাই যায় যে এখানে দুর্নীতি হচ্ছে। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, তা এখন 35,000 কোটি টাকার দুর্নীতি হলো না 30,000 কোটি টাকার দুর্নীতি হলো, এটা তো বোঝাই যায় নাকি? আচ্ছা, এখন আপনি যদি হিসেবের কথায় আসেন, প্রতি বছর কত মানে $16 বিলিয়ন বোধ হয় মানে পাচার, গড়ে 1,80,000 কোটি টাকা পাচার হচ্ছে। যদি মানে এটাও তাও একটা ধারণা। হ্যাঁ, তো আপনি ওইটাই কিন্তু না ধারণা না, ওরা তো একটা নিশ্চয়ই একটা বেসলাইনের উপর বেস করি তারপর তারা এটা করেছেন। তাহলে আপনি দেখেন আমাদের বর্তমান রিজার্ভ হচ্ছে $17 বিলিয়ন। এর আগে একটা মানে আপনার টিআইবি থেকে একটা পেলাম, আমরা ইনফরমেশন পেলাম, তারা যেটা জানালেন সেখানে বললেন যে প্রধানমন্ত্রী এবং তার একেবারেই ঘনিষ্ঠ জনেরা তারা পাচার করেছেন $17 বিলিয়ন। তো 17-17-34 এর আগে তারপরে বাংলাদেশ ব্যাংক থেকে বলা হলো যে গড়ে 12 থেকে আপনার $15 বিলিয়ন প্রতি বছরে পাচার হয়েছে। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। তো যদি আমি একেবারে নিচের সংখ্যাটাও যদি ধরি, বড়টা ধরলাম না, $12,000 যদি প্রতি বছর যায়, তাহলে আপনার গত 15 বছরে 180,000 মানে 1,80,000 বিলিয়ন, সরি 180 বিলিয়ন, 234 বিলিয়ন বাংলা টাকা 180 বিলিয়ন ডলার মানে 15 বছরে গেছে। আর প্রধানমন্ত্রীর লোকজন যারা মিলে যেটা করেছেন সব মিলিয়ে যে অঙ্কটা দাঁড়ালো প্রায় $234 বিলিয়ন। $234 বিলিয়ন যদি আমাদের রিজার্ভ থাকতো, যদি পাচার না হতো, তাহলে আপনি চিন্তা করতেন বাংলাদেশটা কি হতো, কোন জায়গায় যেতে পারতাম আমরা। দারুণ ব্যাপার ছিল না? কি বিনিয়োগ করতে পারতাম আমরা। আমি গত কয়েকদিন আগে চীন থেকে ঘুরে আসলাম, আনবিলিভেবল। আমি ইউরোপে গিয়েছি, নর্থ আমেরিকায় গেছি, আই ফাউন্ড সো মেনি পিপল, মানে অ্যাটলিস্ট কিছু লোক তো আমি দেখেছি, সো মেনি বলতে গিজ করা লোক না, 2, 4, 5টা 10টা সাবওয়েতে দেখেছি, রাস্তায় দেখেছি, তারা গান ঠান বাজাচ্ছে, গিটার টিটার বাজাচ্ছে, হেল্প বলছে, এবং ওখানে ওই গিটারের বাক্সের মধ্যে মানুষ গান টান শুনে অথবা যাওয়ার পথে $1, $2 দিয়ে এসেছে। আমি বেজিং শহরের গুরুত্বপূর্ণ 2-3টা শহরে আমি ঘুরলাম মানে প্রোগ্রামে, তারপর মানে ফ্রিলি প্রোগ্রাম শেষ হতে আমরা নিজেদের মতো ঘুরেছি। আমি কিন্তু একটা সিঙ্গেল লোককে পাইনি যে হেল্প মানে সাহায্য দাও, নো আই ডিডন্ট ফাইন্ড সিঙ্গেল ওয়ান, একদম স্পষ্ট। তাহলে আপনি চিন্তা করেন, চীনের কথা আমরা শুনেছি যে চীন দারিদ্রতার কারণে, অভাবের কারণে তারা অনেক কিছু খাওয়ার অভ্যাস করে ফেলেছিল। সেই চীন কোথায়, মানে জিনপিং এর নেতৃত্বে সেই চীন কোথায় গেছে? আমাদের বাংলাদেশের মানুষ এই $234 বিলিয়ন যদি থাকতো, চীনের মতো অত উন্নয়ন করতে না পারলেও বাংলাদেশ প্রকৃতপক্ষে একটা মধ্যমায়ের দেশে যেতে পারত। মধ্যমায়ের দেশের গল্পর ফাঁদ পেতেছিল, কিন্তু চুরি করে না, চ্যালেঞ্জ না, এটা ফোকলা করে ওই যে বাবার আমলে যেই তলাবিহীন ঝুড়ি ছিল, এখন সে তলাবিহীন ঝুড়িটি উনি আমাদের হাতে ধরিয়ে দিয়ে উনি ওনার মানে পছন্দের দেশে উনি চলে গিয়েছেন।